সাইকোলজিক্যাল ফ্যাক্টের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আগের সাইকোলজিক্যাল ফ্যাক্টের সব ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে আর আপনারা খুব উপকৃত হচ্ছেন। তাই যদি এই ভিডিওটাও আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের কাজে এসে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। 5, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটা সব সময় আপনার কাজে আসবে। সাইকোলজি বলে যে জীবনে সবসময় দু ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে। এক হলো অহংকারী মানুষ আর অন্যজন হলো ব্যস্ত মানুষ। কারণ অহংকারী মানুষ আপনাকে তার নিজের সুবিধা অনুযায়ী মনে রাখবে, আর ব্যস্ত মানুষ তার সুবিধা মতো আপনার সাথে কথা বলবে। অহংকারী মানুষ তার নিজেকে বেশি গুরুত্ব দেয়, তাই সে আপনাকে গুরুত্ব দেবে না বা আপনার মূল্য বোঝার চেষ্টা সে কখনোই করবে না। অন্যদিকে ব্যস্ত মানুষ আপনার প্রয়োজন বা সময়ের কোনোটাই গুরুত্ব দেবে না, বরং নিজের সুবিধা অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করবে। এই জন্যই এই ধরনের সম্পর্কগুলো সাধারণত এড়িয়ে চলা উচিত, যা আপনার মানসিক শান্তির জন্য কখনোই ভালো হয় না। 4, এরপরে যখন আপনি কোনো নতুন মানুষের সাথে প্রথমবার পরিচিত হবেন বা দেখা করবেন, তখন কথা বলার সময় মনে করে তার নাম বারবার উচ্চারণ করবেন। এটা আপনাদের মধ্যে বন্ধুত্ব দ্রুত গড়ে উঠতে সাহায্য করবে, কারণ মানুষ তাদের নাম শুনতে ভালোবাসে। এর পেছনে কিছু মানসিক কারণ রয়েছে। প্রথমত, কারো নাম বারবার ব্যবহার করলে সে অনুভব করে যে আপনি তাকে ব্যক্তিগতভাবে গুরুত্ব দিচ্ছেন। এটা আপনাদের মধ্যে একটা পজিটিভ কানেকশন তৈরি করে আর মানুষকে আপনার প্রতি বেশি আকৃষ্ট করে তোলে। দ্বিতীয়ত, মানুষ তাদের নাম বারবার শুনলে মনে করে তাদের নিজেদের মূল্য আর আত্মমর্যাদা বেড়ে গেছে। তাদের কাছে একটা বিশেষ আর ব্যক্তিগত সম্পর্ক বলে মনে হয়, যা আপনাদের বন্ধুত্বের সম্পর্কের ওপর একটা পজিটিভ প্রভাব ফেলে। তৃতীয়ত, কথা বলার সময় কারো নাম বারবার ব্যবহার করলে সেই ব্যক্তি আপনার কথা শোনার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হয় আর তার আগ্রহও বাড়ে। 3, এটা কি আপনারা লক্ষ্য করেছেন যে যখন আপনারা খুব খুশি থাকেন তখন আপনাদের ইচ্ছে করে অন্যদের সাথে কোনো কিছু শেয়ার করতে? এটা সব মানুষের ক্ষেত্রেই হয়। মানুষ সাধারণত যখন ভালো মেজাজে মুডে থাকে, তখন তারা নিজেদের ব্যাপারে কোনো কিছু অন্যদের সাথে শেয়ার করতে বেশি আগ্রহী হয়। এর পেছনেও কিছু মানসিক কারণ রয়েছে। 1, যখন আমরা ভালো মেজাজে মুডে থাকি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন সহ একাধিক হ্যাপি হরমোন নিঃসরণ হয়, আর এই পজিটিভ ইমোশন আমাদের অন্যদের সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার করতে অনুপ্রাণিত করে। 2, ভালো মেজাজে থাকলে মানুষ সাধারণত বেশি সামাজিক হওয়ার চেষ্টা করে। তারা চায় অন্যদের সাথে তাদের আনন্দ শেয়ার করতে, যা তাদের মধ্যে আরো ভালো সম্পর্ক তৈরি করে আর সামাজিক সংযোগও বাড়ায়। 3, ভালো মেজাজে থাকলে মানুষ বেশি আত্মবিশ্বাসী বোধ করে, যা মানুষকে তাদের সাফল্য, অভিজ্ঞতা বা নতুন কিছু অর্জন নিয়ে কথা বলতে উৎসাহিত করে। 4, যখন কেউ ভালো খবর শেয়ার করে, তখন তারা এটা আশা করে যে অন্যরা তাদের প্রতি একটা পজিটিভ রিয়াকশন দেবে। তাদের এই আশাই তাদেরকে অন্যদের সাথে কোনো কিছু শেয়ার করতে প্রবণতা বাড়িয়ে তোলে। 2, সকালে যারা তাড়াতাড়ি ওঠে তারা সাধারণত বেশি উৎসাহী হয় তাদের তুলনায় যারা দেরিতে ঘুম থেকে ওঠে। এর পেছনেও অনেক কারণ থাকতে পারে, যেমন এক বায়োলজিক্যাল ক্লক। আমাদের শরীরের ভেতরে একটা ঘড়ি আছে যা দিন রাতের চাকা অনুযায়ী চলতে থাকে। যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের শরীরের ঘড়ি প্রকৃতির আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে চলে, ফলে তারা দিনের শুরুতে বেশি সক্রিয় থাকে আর উৎসাহী থাকে। 2, হরমোনাল প্রভাব। সকালে ওঠার সময় শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা আমাদের বেশি জাগ্রত আর উৎসাহী করে তোলে। অন্যদিকে যারা দেরিতে ওঠে তাদের শরীরের হরমোনের স্তরগুলো প্রকৃতির ছন্দের সঙ্গে মিলিয়ে চলে না, ফলে তারা কম উৎসাহী বোধ করতে পারে। 3, যারা সকালবেলা তাড়াতাড়ি ওঠে তারা দিনটা ভালোভাবে শুরু করার সুযোগ পায় আর কাজের জন্য বেশি সময় পায়। এটা তাদের আত্মবিশ্বাস বাড়ায় আর মনোবলও বাড়ায়। আর দেরিতে ওঠা মানুষগুলো সময়ের অভাবে বেশি চাপ বোধ করে। তারা সারাক্ষণ মনে করতেও থাকে কখন কাজটা শেষ করব, যা তাদের মানসিক অবস্থাতেও প্রভাব ফেলতে পারে। 4, সকালের শান্ত আর নিরিবিলি পরিবেশ মনকে শান্ত করে আর পজিটিভ চিন্তা ভাবনা মনে আনতে সাহায্যও করে।
এক, গবেষণায় এটা বলছে যে আমরা যে ভাবি তার চেয়ে অন্যরা আমাদের 20% বেশি আকর্ষণীয় বলে মনে করে। তবে এরকম কেন হয়? এর অনেক কারণ থাকতে পারে। প্রথমে বলবো, এটা আপনারা হয়তো জানবেন যে একজন মানুষের সবচেয়ে কঠোর সমালোচক হলো সে নিজেই। মানুষ সাধারণত নিজেদের ত্রুটিগুলো আর নিজেদের মধ্যে থাকা অভাবগুলো বেশি মনোযোগ সহকারে দেখে, যা তাদের আত্মবিশ্বাসও কমিয়ে দিতে পারে। এর ফলে তারা নিজেদেরকে কম আকর্ষণীয় বলে মনে করে। অপরদিকে অন্যরা আমাদের মধ্যে থাকা এই ত্রুটিগুলো হয়তোবা জানে না, আর যদি জানেও তারা এই ত্রুটিগুলো অতটা বড় চোখে দেখে না, তাই তারা আমাদের বেশি আকর্ষণীয় বলে মনে করে। দ্বিতীয়ত, যখন আমরা খুশি আর আত্মবিশ্বাসী থাকি তখন আমরা নিজেদের বেশি আকর্ষণীয় বলে মনে করি। তৃতীয়ত, অনেক ক্ষেত্রে আবার আমরা যাদের পক্ষ থেকে চাই তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করুক। যখন তারা সত্যি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তখন আমরা নিজেদের বেশি সুন্দর মনে করি। আর যদি এরকম না হয় তখন আমরা নিজেদের কম আকর্ষণীয় বলে মনে করি। আমাদের সমাজে আবার সৌন্দর্যের একটা নির্দিষ্ট মান রয়েছে। যখন এই নির্দিষ্ট মানের সঙ্গে কারোর সৌন্দর্য মেলে না, তখন কেউ কেউ নিজেদের কম আকর্ষণীয় বলে মনে করে।